Today, we would be discussing about the chapter A Letter to God. Let's read this chapter. এই চ্যাপ্টারটা খুবই একটা সুন্দর চ্যাপ্টার। এটা আমাদের ক্লাস 10th-এর প্রথম চ্যাপ্টার, যেটা খুবই একটা ইন্টারেস্টিং ওয়ান। ওকে, লেটস রিড অন টু ইট। ওকে, দ্য হাউস, দ্য ওনলি ওয়ান ইন দ্য এন্টায়ার ভ্যালি, মানে সেট অন দ্য ক্রেস্ট অফ এ লো হিল। ভ্যালি বলতে তোমার একটা উঁচু জায়গা থাকে, সেটার নিচে অনেক গ্রাম বসতি থাকে। ধরো না, একটা আপওয়ার্ড মাউন্টেনের পাশে যে রেঞ্জটা থাকবে ওটাকে আমরা ভ্যালি বলি। তোমরা যদি ভিজুয়ালি দেখতে চাও, আই ক্যান শো ইউ হোয়াট ইজ ভ্যালি is see, this one is called a valley. You can see there are top mountains and here the river is flowing. Specifically we can say আমরা বলতে পারি যে it is called valley, right? Coming to the chapter again, যা বলছিলাম on the crest of a low hill. Crest of a low hill বলতে মানে top of a hill. The house, the only one in the entire valley, sat on the crest of a low hill. মানে তোমার একটা লো হিল বলতে একটা ছোট পাহাড়ের মধ্যে ওনার যে বাড়িটা ছিল, ওনার বলতে এখানে বুঝবো আমরা কার বাড়িটা ছিল, ওই বাড়িটা সিচুয়েটেড আসছিল বা লোকেটেড ছিল, রাইট? ফ্রম দিস সাইড ওয়ান কুড সি দ্য রিভার, দ্য ফিল্ড অফ রাইপ কর্ন dotted with flowers that always promised a good harvest. রাইপ কর্ন বলতে ভুট্টা গাছ ছিল, একটা ফিল্ড ছিল রাইপ কর্ন, ফুল অফ রাইপ কর্ন। ওই ফিল্ডটার মধ্যে কি ছিল? ভুট্টা গাছ ছিল। তো উইথ ফ্লাওয়ার্স বলতে ফুল ছিল ওখানে ভুট্টা গাছগুলিতে। দেখবে কোনো ফল হওয়ার আগে আমাদের গাছের মধ্যে বিভিন্ন রকমের ফ্লাওয়ার্স হয়, ঠিক যেমন পাপায়া, তারপর তোমার তুমি বলতে পারো অন্য বিভিন্ন ভেরিয়াস কাইন্ডস অফ লাইক ম্যাঙ্গো, তো ফুল হয়। তো ঠিক তেমনি আমাদের ভুট্টা গাছেও ফুল হতো, মানে অ্যান্ড অলওয়েজ প্রমিসড। এই যে ভুট্টা গাছগুলি ছিল এগুলি ফুলে ভর্তি ছিল এবং এগুলি প্রমিস করছিল, এগুলি বিশ্বাস দিচ্ছিল যে এগুলি একটা গুড হারভেস্ট, একটা ভালো ফলন দেবে, রাইট? দ্য ওনলি থিং দ্য আর্থ নিডেড ওয়াজ এ ডাউনপোর। শুধু একটা জিনিসেরই অভাব ছিল, সেটা হলো বৃষ্টি। ডাউনপোর বলতে এখানে বোঝানো হয়েছে বৃষ্টির দ্বারা, রাইট? অর এটলিস্ট এ শাওয়ার, মানে ডাউনপোর বা শাওয়ার মানে বৃষ্টির ব্যাপারে বলা হয়েছে। থ্রু আউট দ্য মর্নিং লেঞ্চো, এখানে আমাদের মেন ক্যারেক্টার যিনি আছেন সে হলো লেঞ্চো, লিখে দিও লেঞ্চো। তো লেঞ্চো হলো আমাদের মেন ক্যারেক্টার, হু নিউ হিজ ফিলস ইন্টিমেটলি, হ্যাড নাথিং এলস বাট সি দ্য স্কাই টুয়ার্ডস নর্থ ইস্ট। তিনি নর্থ ইস্টের দিকে, নর্থ ইস্ট বলতে তোমার নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট। তোমার নর্থ ইস্ট বলতে এদিকে তিনি দেখছিলেন। যেমন আমাদের ভারতে তোমার নর্থ ইস্টে আমরা বসবাস করছি, মানে ত্রিপুরা ইজ এ পার্ট অফ নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। দ্যাট মিন্স হি ওয়াজ অলসো সিইং, আমাদের লেঞ্চো ওয়াজ ডেসপারেটলি সিইং এট দ্য নর্থ ইস্ট ডাইরেকশনের দিকে উনি দেখছিলেন, যাতে মানে কোনো মেঘের, আমরা দেখি না মেঘ যদি একটু ভারী মানে একটু বিদ্যুৎ চমকায় বা তোমার মেঘ একটু কালো হয়ে যায়, মেঘলা থাকে দিনটা, তো আমরা বলি যে আরে বৃষ্টি আসতে পারে, রাইট? সো হি ওয়াজ অলসো ডিপিক্টিং দ্য সেম, মিন্স হি ওয়াজ অলসো থিঙ্কিং দ্য সেম, আমাদের লেঞ্চো, দ্যাট আমার জমিতে জাস্ট একটু বারিশ মানে বৃষ্টির প্রয়োজন, রাইট? নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম ওয়াটার উইমেন। লেঞ্চো নিজের স্ত্রীকে বলছে যে আমরা কিছু জল পেতে যাচ্ছি, মানে বৃষ্টি পেতে যাচ্ছি। উইমেন বলতে আমাদের লেঞ্চোর ওয়াইফকে বোঝাচ্ছে, মানে বউকে বোঝাচ্ছে। দ্য উইমেন হু ওয়াজ প্রিপেয়ারিং সাপার বলতে হইলো লাঞ্চ, সাপার।
supper replied, yes, God willing, মানে হ্যাঁ ভগবান দেবে আমাদেরকে, অবশ্যই দেবে. The older boys were working in the field while the smaller ones were playing near the house until the woman called to them all. মানে ছোট বাচ্চা যারা বড় বাচ্চা গুলি ছিল তারা দে ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, মানে ফিল্ডে কাজ করছিল, এবং ছোট বাচ্চারা খেলছিল. আনটিল দ্য উইমেন টোল দেম, মানে স্ত্রী বলেছেন যে এই এসে পড়ো সবাই, ভাত হয়ে গেছে বা খাওয়ান প্রিপেয়ার হয়ে গেছে, তোমরা সবাই এসে পড়ো. কাম ফর ডিনার. ওকে 1 second, a mistake by mine. Supper is dinner, right? Dinner. Ki dinner. Supper means dinner. My bad, sorry. It was during the meal that, just as Lencho has predicted, big drops of rain began to fall in the northeast. Huge mountains of clouds could be seen approaching. মানে হিউজ মাউন্টেন্স, মানে যেমন লেঞ্চো ভাবছিল বিগ ড্রপস অফ রেইন জাস্ট ফল অ্যাপার্ট, মানে বৃষ্টি পড়ছিল, বিগ ড্রপস বড় ফোঁটায় বৃষ্টি পড়ছিল. ইন দ্য নর্থ ইস্ট হিউজ মাউন্টেন ক্লাউডস কুড বি সিন অ্যাপ্রোচিং. নর্থ ইস্টের ডাইরেকশনের থেকে হিউজ মানে বড় মেঘের পার্ট এসে তাদের বাড়িতে মানে পাশে গ্যাদার করছিল ক্ষেতের উপরে. রাইট? দ্য এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড সুইট. দেখবে যখন বৃষ্টি হয় তখন এয়ারটা মানে বাতাস একদম ঠান্ডা এবং মিষ্টি লাগে, মানে খুব ভালো একটা অনুভূতির ফিলিং দেয় আমাদেরকে. রাইট? ওকে. দ্য বিগ ড্রপস আর 10 cent pieces অ্যান্ড দ্য লিটল ওয়ান্স. তো তারা কি কম্পেয়ার করলো যে এই যে ফোঁটাগুলি আছে, বৃষ্টির ফোঁটাগুলি, এগুলি টাকার মতো. কারণ যদি তারা বৃষ্টি আরও বেশি ভালো করে বৃষ্টি পড়ে তাহলে আমাদের ফলনটাও ভালো হবে কিন্তু. রাইট? আমাদের ফিল্ডে শুধু একটা জিনিসেরই দরকার ছিল, সেটা হলো একটু বৃষ্টি. যদি বৃষ্টিটা ভালো হয় তাহলে আমাদের ইনিশিয়ালি আমাদের ফিল্ডেও ভালো ফলন হবে. রাইট? With a satisfied expression, he regarded the field of ripe corn with flowers. Okay. সে বলছিল দ্য বিগ ড্রপস, যেগুলি রেনের বড় ড্রপ ছিল, ওগুলি হলো 10 cent pieces. 10 cent বলতে মানে একটা, ধরো না আমরা 10 পয়সা বলি, তারা 10 cent, তারা সেন্টে হিসাব হয়. তো 10 cent pieces, বড় ফোঁটাগুলি হলো 10 cent, আর ছোট ফোঁটাগুলি হলো লিটল ওয়ান্স ওয়ার 5s. With a satisfied expression, he regarded the field of ripe corn with flowers draped in a curtain of rain. মানে খুব একটা খুশি তার মনে থেকে, মানে আমরা যখন ভালো মার্কস পাই আমাদের মনেও একটা খুশি থাকে যে ইয়েস উই আর স্যাটিসফাইড উইথ আওয়ার রেজাল্ট. ঠিক তেমনি হি ওয়াজ অলসো স্যাটিসফাইড উইথ দ্য রেইন, যে আমার ভালো ফলন হবে, এখন আমি ভালো করে বেচতে পারবো আমার যে কর্নগুলি আছে, ভুট্টাগুলি আছে বাজারে. রাইট? ড্রেপড ইন এ কার্টেন অফ রেইন, বাট সাডেনলি, দেখো কোনো সময় হ্যাপি এন্ডিং হয় না, কিন্তু একটু স্যাড এন্ডিংও হয়. ইট ইজ ওয়ান অফ দোজ. বেশিক্ষণ থাকলো না এই যে হ্যাপি এন্ডিংটা ছিল, আর এই হ্যাপিনেসটা ছিল, এটা এখন একটা ব্যাড এন্ডিংয়ের দিকে চলে যাচ্ছিল. রাইট? But suddenly a strong wind began to blow, and along with very large hailstone began to fall. This truly did resemble new silver coins. এখন কি হয়েছে, আস্তে আস্তে নর্মাল কয়েনের থেকে সিলভার কয়েনে তবদিল হয়ে গেছে. মানে এই যে স্নো, বরফ পড়া, শিলাবৃষ্টি যে হয়, বরফ পড়ে বৃষ্টির মধ্যে. রাইট? তো শিলাবৃষ্টি হওয়া শুরু করে দিয়েছিল আস্তে আস্তে. Right? This truly resemble new silver coins. The boys, exposing themselves to the rain, ran out to collect frozen pearls. হয়তো বা ছোটো বাচ্চারা এটা মজা লাগছে, এই বরফের টুকরাগুলি দেখে হয়তো বা তারা খুশি পাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের একটা দুঃখের বিষয়. কারণ বরফ যেখানেই পড়ে, মানে শিলাবৃষ্টি যেখানেই হয়, সেখানের ক্ষেত টোটালি ডিস্ট্রয় হয়ে যায়. Field is totally destroyed by the your hailstorm. Right? শিলাবৃষ্টিকে hailstorm বলে, hailstorm. Right?
So, so it really getting bad now, exclaimed the man. I hope it passes quickly. If it did not pass quickly, the hillside, the cornfield, on the whole valley, the field, তিনি ভাবছিলেন যে এটা তাড়াতাড়ি শেষ হওয়া উচিত, না হলে আমার যে ফলন আছে এটা খুব খারাপভাবে ডেস্ট্রয় হয়ে যাবে। বাট ইট ডিড নট পাস কুইকলি। এই তো হ্যাপি এন্ডিং হলো না, ব্যাড এন্ডিং হলো একটা। এক্সক্লেম এক্সক্লেম দ্য ম্যান ইন পেইনফুল ভয়েস। মানে পুরো যে মানে পুরো ফিল্ডটা ছিল ওটা একটা সল্টের নুন যেভাবে তুমি কভার করে দাও যদি, তখন যেমন লাগে হোয়াইট কালার, মানে সাদা রঙে ভর্তি, ঠিক তেমনি আমাদের হিল সাইডটা কর্নফিল্ডটাও তোমার সেম এই হোয়াইট কালারে ভর্তি হয়ে গেছে, মানে শিলে ভর্তি হয়ে গেছে, মানে বরফের টুকরায় ভর্তি হয়ে গেছিলো। The field was white as if covered with salt. Not a leaf remained on the trees. একটা পাতাও গাছে ছিল না। The corn was totally destroyed. The flowers were gone from the plants. সব ফুলগুলি ছিল এগুলি টোটালি ডেস্ট্রয় হয়ে গেছে। The corn were totally destroyed. Lencho's soul was filled with sadness. লেঞ্চোর মনে খুব একটা দুঃখ লাগলো। When the storm had passed, he stood in the middle of the field and said to his son. যখন শিলাবৃষ্টিটা চলে গেল, সে ফিল্ডের মাঝখানে, ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে সে বলল, এ প্ল্যাগ অফ লোকাস্ট বলতে তোমার দেখবে তুমি যদি তোমাদের বাড়িতে কোনো ফলন টলন হয়, যেমন ধান বা কিছুর ক্ষেত থাকে, তাহলে দেখবে যে লোকাস্ট মানে কীটনাশক ব্যবহার করে, যাতে যে পোকাগুলি আছে যেগুলি ফলনটাকে ডিস্টার্ব করে দেয় ওগুলি খাওয়ার জন্য। এ প্ল্যাগ অফ লোকাস্ট উড হ্যাভ লেফট মোর দেন দিস। যদি পোকাও খেত আমাদের গাছগুলি তাহলেও এর চেয়ে বেশি থাকতো। বাট হিয়ার দে হ্যাভ লেফট নাথিং, মানে হেল হ্যাজ লেফট নাথিং। এই যে তুফানটা ছিল সেটা কিছুই রাখতে পারিনি, রাইট? ওকে, দ্য নাইট ওয়াজ এ সরফুল ওয়ান। ওই যে রাতটা ছিল ওটা অনেক দুঃখের ছিল। অল আওয়ার ওয়ার্ক ফর নাথিং, মানে যত আমরা কাজ করেছি কিছুর জন্যই না, এটা একটা ফেলিয়ার হিসাবে প্রমাণিত হলো। দ্যার ইজ নো ওয়ান হু ক্যান হেল্প আস, উই অল গো হাংরি দিস ইয়ার। কেউ নেই যারা আমাদের সাহায্য করবে, আমরা সবাই এই বছর খিদাই কাটাবো। কারণ আমরা ফলন হলে না আমরা টাকা বেচলে না টাকা আসবে, টাকা আসলে আমরা অন্য কিছু কিনতে পারবো, রাইট? তো এটা প্রথম পার্টটা পড়লাম আমি, ভিডিওটা আমি বিভিন্ন পার্টসে করব। চলো প্রথম পার্টের আমরা কিছু কোয়েশ্চেন ডিসকাস করে নিই। ওরাল কম্প্রিহেনশন চেক। দিস কোয়েশ্চেন ক্যান কাম ইন ইউর CBSE board exams. So, what did Lencho hope for? লেঞ্চো কী চাইছিল, মানে জাস্ট আমি সিম্পলভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। লেঞ্চো কী চাচ্ছিল? ড্রপ অফ শাওয়ার, জাস্ট এ শাওয়ার অফ ওয়াটার, মানে রেন চাচ্ছিল সর্বমোট। শাওয়ার অফ ওয়াটার বা ডাউনপোর, বিভিন্ন ওয়ার্ড ইউজ করা হয়েছে। ডাউনপোরও ইউজ করতে পারি। Why did Lencho say the raindrops were like new coins? কারণ তার because he needed them desperately, because his the cornfield wanted them. মানে সব কিছুই ঠিক ছিল তার ফিল্ডের মধ্যে, কিন্তু একটারই অভাব ছিল, যেটা হলো জল, মানে একটু বৃষ্টির। তো সে ওই রেন ড্রপসগুলিকে নিউ কয়েন্সের সঙ্গে তুলনা করতে চেয়েছে, তার জন্যই, কারণ তার ফিল্ডে শুধু একটু বৃষ্টির অভাব ছিল। হাউ ডিড দ্য রেইন চেঞ্জ? প্রথমে তো নর্মালি রেন ছিল, মানে বৃষ্টি পড়ছিল, কিন্তু সাডেনলি দ্য রেন চেঞ্জ ইনটু হেলস্ট্রম, শিলাবৃষ্টিতে চেঞ্জ হয়ে গেল। What happened to Lencho's field? Lencho's field were covered, fully destroyed by the
হেলস্ট্রোম মানে বাই দ্য হেলস্ট্রোম, মানে শিলাবৃষ্টি পড়ে শিল পড়ে তার পুরো ক্ষেতটা নষ্ট হয়ে গেছে। তার ক্ষেতটা দেখাচ্ছিল মানে হিজ ফিল্ড ওয়াজ ডেস্ট্রয়েড বাই হেলস্ট্রোম হুইচ which was totally means the field was totally destroyed and felt that it was as if it was covered with salt, মানে এত সাদা হয়ে পড়েছিল বরফে যে the field was behaving like means field was looking like it was covered with salt. হোয়াট ওয়ার লেঞ্চোস ফিলিং ওয়েন দ্য হেল স্টপড? লেঞ্চোস ফিলিংটা কী ছিল? অবশ্যই আমি এত ফলন করলাম কষ্ট করে, এই বছরটাই তো আমার চলে গেল পুরোপুরি। আমার এই দেখো, দ্যাট নাইট ওয়াজ এ সরোফুল ওয়ান, এই যে রাতটা ছিল দুঃখের ছিল, মানে অল আওয়ার ওয়ার্ক ফর নাথিং, আমাদের যত কাজ ছিল এগুলি সব কিছু বৃথায় চলে গেছে। কেউ আমাদেরকে হেল্প করতে পারবে না। আমাদের এই বছর শেষ, খালি ভাবছিল আমাদের এই বছর আমাদের ভাত মানে খাবার ছাড়াই বাঁচতে হবে, রাইট? দিস ওয়াজ সাম কোয়েশ্চেন ইন দ্য চ্যাপ্টার, ইন টেক্সট কোয়েশ্চেন। সো নেক্সট পার্টে আমরা পরের পার্টটা আলোচনা করব। টিল দেন বাই বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।